জামাতকে নিষিদ্ধ করেছো, কিন্তু আল্লাহ তোমাকে নিষিদ্ধ করে জামাতকে উচ্চ মর্যাদায় নিয়ে গেছে। আমরা টেলিভিশনে দেখতে লাগলাম আমিরে জামাতকে বঙ্গভবনের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে বৈঠকেও তিনি গেলেন। পরের দিন 6 তারিখে আমাদের মুক্তি দেওয়া হলো। আমরা খবর পেলাম বঙ্গভবনে এখন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে জামাত ইসলামীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা জামাতের আমিরের নেতৃত্বে একদল প্রতিনিধি সেখানে আমরা অংশগ্রহণ করলাম। তাহলে কি হলো? তুমি 4 দিন আগে ডুবন্ত মানুষ যেমন বাঁচার জন্য শাওলা কচুরিপানা যা পায় তাই ধরে বাঁচতে চায়, তুমি শেষ পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকাতে না পারে তুমি জামাত ইসলামীকে নিষিদ্ধ করলে। আল্লাহ তোমাকে নিষিদ্ধ করলো, আর জামাত ইসলামীকে দুনিয়ার মানুষের সাথে উচ্চ মর্যাদা দিয়ে জামাতকে সম্মানিত করলো। 5 তারিখের পর থেকে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছিল, দেখছেন না? তারা মিলিটারি কু করার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে, অমুসলিম আমার সনাতনী ভাইদেরকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ অরাজকতা তৈরি করে ধর্ম নিরপেক্ষ এবং সংখ্যালঘু নির্যাতনের কথা বলে দুনিয়ার মধ্যে বাংলাদেশকে নিন্দিত করার চেষ্টা করেছে। গতকালকে আমাদের আনসার বাহিনীকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের লোকেরা সচিবালয় ঘেরাও করে আরেকটা অরাজকতা শব্দ করেছে। সকল অরাজকতা দেশপ্রেমিক সেনাবাহিনী আর তরুণ ছাত্র সমাজ ব্যর্থ করে দিয়েছে। এই বাকরগঞ্জের এই 6 জন শহীদের বাড়ি যেখানে, তার আশেপাশে আপনারা আছেন না? জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা যতটুকু পারি আপনাদেরকে সহানুভূতি জানাচ্ছি। আমরা ভালো মন্দ দুঃখ কষ্ট আপনারা হারানো ধনকে অন্ত ফিরাতে পারবো না, কিন্তু তিনি বেঁচে থাকলে আপনাদের স্বস্তি বোধ করতেন, আর আপনার সংসার এবং জীবনের জন্য যা কিছু হতো ইনশাআল্লাহ হকের জন্য তারা যেহেতু জীবন দিয়েছে, তারা বেঁচে থাকলে তারা যা করত আল্লাহ তার চেয়ে বেশি রহমত দিয়ে আপনাদের আল্লাহ বারাকাত দিয়ে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী আপনাদের পাশে আছে, বাংলাদেশ আপনাদের পাশে আছে। ঘরের মধ্যে একজন পিয়ন শেখ হাসিনা বলে গেছে তা কত টাকার মালিক, এবং যারা আছে তারা কি অবস্থায় আছে, সারা বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। দেশের জনগণ পাকানে ভাইরা এইভাবে জীবন দিয়েছে বাংলাদেশের। আজকে এরাই হচ্ছে জাতির বীর। জামাত ইসলামী প্রত্যেকটি আমরা বলতে চাই, এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ভাবে দেখতে হবে যেন তারা জাতির এই দেশ শিকারের রাজনৈতিক পরিবর্তন হলেই বৈষম্য দূর হয়ে যায় না। সরকার এসে বিএনপি পাপি তাপি সবার কাছে বৈষম্য দূর হয়ে যাবে। সেই বৈষম্য মুক্ত সমাজ ইসলাম প্রতিষ্ঠা